তা আর একটা 30,000 হোক চাহে 25,000 হোক, একটা পার্টি লাগবে বাবা। হ্যাঁ, এই আবু জাহেল, কাফের ফেরাউন আবু জাহেল, তোর অত্যাচার আমার নবীর মা পিঠের উপরে দি উটের ভড়ি চাপিয়েছিলি, আজ ঠিক আছে যা দোয়া করছি বাবা। ওর নাকটাকে ধরে, দাড়ি তো আবু জাহেলেরও ছিল, কেতাবে যা লেখছে হাদিসে যা পাওয়া যাচ্ছে, আবু জাহেলের দাড়ি ধরে বলছে আজ কি হয় বল। তার গলায় তলোয়ার চালাচ্ছে। আবু জাহেল বলছে দাঁড়া, আমার মনে একটাই জীবনে আফসোস থেকে গেল। কি আফসোস? বলে ওই আফসোস তো আর পুরা হবে না। সেটা হলো আমার বাড়ি মক্কা শরীফে, মক্কার কোনো ব্যক্তি যদি আমাকে মার্ডার করতো আমার দুঃখ হতো না। এই মদিনার চাষার ঘরের মানে ওই বাচ্চা দুটা যে মেরেছে তার বাবা চাষ কাম করতো, খেতে বাড়ি করতো, ওই আফরার বেটা আমাকে মেরে দিয়েছে। এই জন্য আমার মনে বড় আক্ষেপ। যা হলো হলো। ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার গলাটাকে একটু লম্বা করে বাড়িয়ে একটু কাট। বেরাদারানিরাও জানো, সবাই বলে একটা দুর্দান্ত নামী ব্যক্তি ছিল, মরার পরও জানে আমাকে বলে ভাই দাদা আবু জাহেল এমনি করে মরে গেছে। 14 জন সাহাবায়ে কারাম বদরের প্রান্তরে জামে শাহাদাত পান করেছে। আর এই 14 জনের মধ্যে 6 জনের বাড়ি হলো মক্কা শরীফে, 8 জনের বাড়ি হলো মদিনা শরীফে, তারা হলো আনসার। আর যাদের বাড়ি হলো মক্কা তারা হলো মুহাজির। বাবা ইখতিলাফ আছে, কেউ বলেছে যে না 6 জনের বাড়ি মদিনা, 8 জনের বাড়ি মক্কা। আল্লাহু রাসূলুহু আলম, আল্লাহ রাসূল ভালো জানে। 14 জন সাহাবী জামে শাহাদাত পান করেছে। আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আহারে, তারা মা ছেড়েছে, বাপ ছেড়েছে, শহর ছেড়েছে, গঞ্জ ছেড়েছে, নবীর মহব্বতে এসে তারা জামে শাহাদাত পান করেছে। বেরাদারান ইসলাম, আমার ভাইরা দাদারা, আপনারা যে এখানে এই যে বসে আছেন আমার মা বোন ভাই বেরাদার, 60টা ভাইকে বলবো দাদা ভাই পারলে একটা করে 1000 টাকা নগদ টাকা আপনারা 7 জন ভাই একটু দেন তো দেখি দাদা। আর আমার মায়েরা বোনেরা সোনামণিরা, আপনারা 60টা, আমার মা একটা করে 1000 টাকা, চাহে নগদ হোক চাহে বাকি হোক, একটু পাঠিয়ে দে তো মা। ওই 14 জন শহীদ ব্যক্তি সাহাবীদের অশিলা করে আল্লাহর কাছে দোয়া করব। ভাই প্রথম নাম্বার একটা দাদা ভাই উঠে আসেন তো, একটা 1000 টাকা নিয়ে, কাছে না থাকলে 500 দেন, 500 আপনি পরে দিয়ে দিয়েন। জানবো যে আল্লাহকে ইচ্ছা ছিল কিন্তু কাছে নেই। আছে বাবা কোন একটা আল্লাহর বান্দা পারবেন উঠে আসতে পারবেন? একটু বিসমিল্লাহ বলে মায়ের নামে বাবার নামে, যে আমার মা বেঁচে আছে মৌলানা, একটু অসুস্থ দুর্বল, একটু মার জন্য দোয়া করবে, বা মা মারা গেছে ওই মৃতা মায়ের জন্য 500টা টাকা আপনি দেবেন। ভাই মা দাদা আমার একটা 1000 টাকা দেন। আল্লাহর রহমত ইনশাল্লাহ বারবার যেন আমাকে বলতে না হয়। এই আমার মা খালা বোনেরা, আমার দিদিরা, একটু 500 করে টাকা দেবে। মা তোরা 1000 করে যদি না পারো 500 করে টাকা আমার মায়েরা, আপনারা যারা আছেন 14 জন, আমার তো মনে হয় অনেক আছে, বেটা ছেলে থেকে ডবল মায়েরা আছে। 500 করে টাকা একটু আমার হাতে পাঠান তো মা। এখানে মোবাইলে আপনাদের টাকাটা উঠে যাবে, আপনার নামটা প্রচার হয়ে যাবে। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফাকে বসতে। আমার কাছে কি নাম? মাশাআল্লাহ। বাড়ি কোথায়? আচ্ছা বসন্তপুর, ঠিক আছে বসন্তপুর। মোহাম্মদ তারিকুল ইসলাম সাহেব, নারে তাকবীর নারে রিসালাত, মাশরাকে আলা হযরত জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম সাহেব 1000 টাকা দিয়েছেন বাবা। আর কি বলি, আর 7 জন ব্যক্তি, এই 6 জন ব্যক্তি আপনাদের কাছ থেকে নেব। আমার তারিকুলের মতো বাড়ি বসন্তপুর। দেখেন হ্যাঁ বাবা, রাত দিন আমাকে দেখছে আমার মহব্বতে, নবীর মহব্বতে, দিনের কাজে নবীর মাদ্রাসাকে রাখার জন্য, কায়েম ও দায়েম করার জন্য বেচারা 1000 টাকা বার করে আমার হাতে দিয়ে দিয়েছে। আর আপনাদের মধ্যে দেখে 6 জন ব্যক্তি একটা করে 1000 টাকা নেব। 60টা 1000 টাকা আমি কমিটির হাতে জমা করে একটা হাত তুলে দোয়া রাখবো। ভাই দাদা নেই, এটা আল্লাহর রহমতে যদি আছে তো একটু তাড়াতাড়ি করে আসুন ভাই আমার, দেরি করবেন না, সময় নষ্ট করবেন না ভাই আমার। হ্যাঁ, যাদের বাবা গেছে, যাদের মা গেছে, এই যে ছেলেরা শহীদ হয়ে গেছে, বলুন তাদের মা বাবা আত্মীয় স্বজন তাদের মনের মধ্যে কি গেছে? হারে বদরের প্রান্তরে শহীদ হয়ে গেছে আমার ভাইরা। এই মুসলমানেরা শুনুন, আমার নবীর একটা নিয়ম ছিল। সেই নিয়মটা হলো এটা যে যুদ্ধের প্রান্তরে নবী যেতেন, জয় করতেন, ওই ময়দানটা নবী 3 দিন ধরে 3 দিন ধরে ওই ময়দান ছাড়তেন না।
যা সামনে বছর বলিস, যা ভুলে গেছিস তোর নাম। আমার মা বোনেরা বেটির হাত দিয়ে 300 টাকা পাঠিয়েছে, একজন তারিখ 1000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো। এই বেটিরা মায়েরা এমনি করে ছেলে পিলের হাত দিয়ে এটা পাঠিয়ে দেবে। আমার আম্মা জানেরা, আমার মা বোনেরা ভাইয়েরা, একজন তারিকুল ইসলাম খালি 1000 টাকা দিয়েছে বাবা। আমার দোস্তরা, আমার ভাইয়েরা, বাবারা, আর 5 জন ব্যক্তি আপনারা একটা করে 1000 টাকা দিতে পারেন না বাবা। যদি একবারে কষ্ট হয়, মাঠে ঘাটে ফসল বাড়িতে খরচ করে দিয়েছে। এই মুসলমানেরা যদি কাছে না থাকে, অন্তত বাকি তো খাতায় লিখিয়ে দেন, 10 দিন 20 দিন পরে আপনারা দিয়ে দেবেন। জালসা তো রোজ হয় না, বছরে একবার হয়। একবারই বছরে জালসা হয়, বারবার করে জালসা হয় না বাবা। পরে দিয়ে দেবেন। এমন আল্লাহর বান্দা একটা 1000 টাকা দেওয়ার মতো যদি থাকে, এটা মেহেরবানি করে আসবে। 5000 5000 করে 30,000 পর্যন্ত দান করতে পারছে, দেখছেন বাবা। আর একটা 1000 টাকা দিতে আপনারা এত দেরি করছে। এরে যুবকেরা, এই যুবকেরা, একটা 1000 টাকা তোর মায়ের নামে, বাবার নামে, মা বেঁচে আছে বা মারা গেছি তাদের নামে, নবীজির মাদ্রাসায় দে রে বাবা। আমার নবী বলেন, মসজিদ বাইতুল্লাহ আর মাদ্রাসা তো বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো আমার নবীর ঘর। আর নবীর ঘর যদি আবাদ না করে, নবীর ঘর যদি বাবা ঠিকঠাক না করে, নবীর ঘর যদি না থাকে, তাইলে মসজিদ আবাদ হবে না। এই জন্য আবাদ হবে না, ইমাম খুঁজে পাওয়া যাবে না বাবারা, ইমাম খুঁজে পাওয়া যাবে না। কোরআন হাদিস শিখতে পারবেন না, হালাল হারাম জানতে পারবেন না, পাক না পাক জানতে পারবেন না, যদি নবী মাদ্রাসা না থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমার মা বোনেরা, ডাইরেক্ট না এসে পর্দার সহিত বসে আছে আমারা। আমার এই ভাইজান গতবারে করেছিল, এবারও এক গোছা টাকা, 200 টাকা, 100 টাকা, 500 টাকা, এক গাদা টাকা চেয়ে এনেছে বাবা। উনি দেখেন একটা মাস্টার সাহেব হয়ে অনেকে লজ্জা করে, পাটের মিছিলে যেতে লজ্জা করে না। যদি বলে নবীর জুলুস বের হবে, যেতে হবে, বুঝে না জি লজ্জা লাগছে। আল্লাহ স্বামীর উদ্দিন সাহেব একবার 1000 দিয়ে গেছে নগদ টাকা। আমার বাবা শুনে থাকতে পারেন, দিল আছে রে বাবা। আমার ওসমান গানি যে নামটা বলছিলাম, 3 বার দান করেছে একই সঙ্গে। স্বামীর উদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছে, আবার 1000 টাকা লিখিয়ে দিয়েছে, তাহলে 2 জন হলো। 2 জন হলো। আর 4 জন ব্যক্তি এসে ফাটাফাট নামটা লেখা, 1000 করে দাদা ভাইয়েরা 6 জন হয়ে যাবে। ওই মক্কা মদিনার 6 জন ব্যক্তি শহীদ হয়েছিল। আমি তাদের ওয়াসিলা নিয়া আল্লাহ তাআলার কাছে, আপনার বাপ মার জন্য আল্লাহর কাছে একটা দোয়া করে দেব। তাড়াতাড়ি আসুন। হ্যাঁ ভাই, আরে দাদা, একটা 1000 টাকা ইনশাআল্লাহ আজি কোন একটা মর্ত মুজাহিদ এসে এখানে একটু পৌঁছান। আর আমার মা বোনেরা, আমার মাস্টার সাহেবের হাত দিয়ে আপনারা দিয়ে পাঠালছেন, অনেক টাকা ধন্যবাদ। আপনারা যেমন পাঠিয়েছেন, আপনাদের খালিস দিলে ইনশাল্লাহ দোয়া করে দেবো। আর আমার মা বোনেরা, আপনাদের কাছে বলেছিলাম একটা করে 1000 টাকা হেলালের হাতে দিতে, তো কোনো মা বোন পারলেন না। মা 500 করে টাকা পারলেন না, 7 জন ব্যক্তি, 5 সাথে 35, 500 করে টাকা। আমার আম্মা জানেরা যদি পারেন, বাপের নামে, মায়ের নামে, স্বামীর নামে, ছেলের নামে, বেটা বেটির নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে যদি পারেন, একটু 500 করে টাকা দিয়ে পাঠাতো মা। দেখি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি আমার মা বোনেরা পারে কি পারে না। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আসুন, আমার মা বোনেরা একটু তাড়াতাড়ি করে আসুন, আর আপনার দানটা পৌঁছান। দোস্ত বুজুর্গ, আপনাদের জন্য একটা দোয়া করব। খালি আমার মা বোনেরা 1000 টাকা দিয়েছে, 3-4 জনে গুনছে, টাকাটা গুনে আমাকে একটু শোনাবেন, মনটা খুশি হবে। হ্যাঁ, তার মানে যে ভোর দিয়েছে সেই ভোর দোয়া হবে, কি বলেন মা বোনেরা? যে ভোর দিয়েছে সেই ভোরে একটু দোয়া করে দেবো। কত টাকা আমার মা বোনেরা দিয়ে পড়েছে, আমার মাস্টার মশাইয়ের হাত দিয়ে। এদিকে চাহারুল সাহেব বলে, আমার বাপের নামে আমি 500 টাকা দান করলাম। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ চাহারুল ইসলাম সাহেব 500 টাকা দিয়েছে। বাবার নামে আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আমি ওই বদরের প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছে, শহীদদের অশিলা নিয়ে চেয়েছিলাম। ও বাবা, 14 জনে 1000 করে বলেছিলাম, বাবা 1000 পারলেন না, 500 করে টাকা পারবেন। শেষ বলাটা একবার বলি দেখি। নগদ টাকা 500 করে টাকা যদি আপনারা পারেন, তাহলে তাড়াতাড়ি করে দেবেন। একটা ছেলে 500 টাকা দিয়ে গেল, এইদিকে 1000 করে 2 জনা দিয়েছে। আমার ভাইয়েরা, 500 করে টাকা যদি পারেন, আমার মায়েরা রে, কি নাম মা?
প্রতিদিনের নামে সুবহানাল্লাহ দাদি একালে ছেলে পেলে থাকে, তারপর তখন ছেলে আর বাবা ছেলের লাতি পুতি, হ্যাঁ, তাদের নামে বা মহব্বত হয়, এই বলে আমার প্রতাপতিনের নামে আমি 500 টাকা দিলাম। আমার মায়েরা এমনি করে 6টা মা প্রতাপতির নামে, বাপ মার নামে, নিজের নামে, স্বামীর নামে 500 করে টাকা তাড়াতাড়ি দে, তোমার একটু আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। পাশ হারিয়ে গেছে, মাদ্রাসার তালিম ইলম পেয়েছে। আচ্ছা, তো একটা মাদ্রাসার তালিম ইলম এখন কে পেয়েছে তা তো বলতে পারছি না, তো আমি মাইকে বলে দিলাম একটা পাশ হারিয়ে গেছে, তোর খোঁজ কাজে লাগবে না বাবা, ওই পাশটা যদি পারো তো স্টেজে জমা দিয়ে যাও, উনি এসে নিয়ে যাবে, কোনো তালিম ইলম নাকি পেয়েছে। ভালো, তো দেখি আমার মা বোনেরা কি বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মহিলা কেবল 500 টাকা একটা ধরিয়ে দিয়েছে প্রতাপপুরের নামে। বাবা, এই বেটিরা আমার মায়েরা, এই ভাইরা, 500 করে টাকা মাস্টার সাহেবের হাতে দিয়েছেন, ভালো, আমি দোয়া করব। আর আমার কাছে 500 করে টাকা 6 জনাতে তোমা এটা মেহরবানি করে তাড়াতাড়ি করে 500 টাকা করে আমার মায়েদের কাছে দাবি রাখলাম। আর আপনাদের কাছে 500 করে টাকা বাবা 6 জন আপনাদের দেওয়া লাগবে, একটু দেখুন তাড়াতাড়ি করে পারেন কি পারে না। আমার মায়েরা আগে পারে, হ্যাঁ না, আমার ভাইয়েরা আগে পারে, একবার দেখা যাক, চেষ্টা করেন আমার মা বোনেরা, আমার ভাইয়েরা। দরদে আমার আজ গড়ায়া এসলাম, হাজির আছে সারাদনে আয়, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক আমার গড়ায়া এসলাম, হাজির আছেন সারাদনে। আরে নাবে আব্দুল্লাহর পৃষ্ঠা হই দেই, মায়াবী না সে কবেতে জন্ম নিল নাবে মাক্কাতে, দরদি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। হুজুরের কাছে, হুজুর কোনটা হুজুর জি? ঠিক আছে, মাদ্রাসার হুজুরের কাছে আছে, যার পাশ হারিয়ে গেছে ঘাবড়াবার কিছু নেই, মাদ্রাসার হুজুরের কাছে আছে। তো এই হুজুর স্টেজেই চলে এসছে, এই দেখেন, আর হুজুরের কাছে নাই। কার পাশ হারিয়ে গেছে রে বেটি, এই নিয়ে যাও। আচ্ছা, নতুন নওদাপাড়া আব্দুল আলিম, সুবহানাল্লাহ। দেখেন আমার মৌলানা সাহেবও কামে নেমে গেছে গো। মৌলানা কি বলে আব্দুল আলিম, কোথায় বলেন বাড়ি? নতুন নওদাপাড়া থেকে 500 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ। আচ্ছা, এই বেটি রে, শোনো, এই আমার মা বোনদের কাছ থেকে আমার মাস্টার মাসে সন্ধ্যা থেকে বাবা লঙ্কা তলা করে তুলছে 13,000, আমার দেখে 13,290, 13,290 টাকা আমার মা বোনেরা মাস্টার মশাইয়ের হাত দিয়ে পাঠিয়েছে। 13,290, তার মানে আর কত লাগবে? 15,000 বুঝতে, 13,290, তার মানে 1,710। দেখেন হিসাব ঠিক হলো কিনা বাবা? হ্যাঁ, 7 আর 1,710 টাকা লাগবে রে বেটি, তাহলে 15,000 টাকার দোয়া হবে। খোদার জান্নাত হলো 8টা আর জাহান্নাম হইল 7টা, একবারে সোজা দোয়া হয়ে যাবে। তো মা বোনেরা একটু 500 করে ওই 1,700 মানে 1,710 টাকা, একবার শর্টে বললাম, জায়গা 10 টাকা থাকা, 1,700 টাকা। এই মা, এই বেটিরা 100 করে দে তোমা, 200 করে দিত মা। আমি কমিটির হাতে জমা করি, আপনাদের 15,000 বান্ডিলটা একটা আলাদা থেকে যাক, 200 করে 1,700 টাকা। মারহাবা, নোমান শেখ, বাকি নোমান শেখ, বাহ, 1,000 টাকা দেবে মোহাম্মদ নোমান শেখ। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। হ্যাঁ বেটির, এই আমার মায়েরা চোখে চোখে তাকাইলে হবে। ওই মেয়েটা বলে আমার বাবার নামে দোয়া করে দিন, 500 টাকা দিয়ে গেলাম। আরেকজন মহিলা দোয়া করতে বলে প্রতাপতির জন্য দোয়া করে দিন, 500 টাকা দিলে। ওগুলো তো বলার আগে হয়ে গেছে, ওগুলো তো বলার আগে দিয়ে দিয়েছেন, ওগুলোর লেগে তো দোয়া হবেই। এবার 1,700 টাকা আমার মা খালা বেটিরা 10 টাকা। ওরে মদিনার মাটি দেখে একটু খাটি, 1,700 টাকার জন্য দেখেন কতই গলাবাজি করতে হয়েছে। ওরে মদিনার মাটি পালে হইতাম রাজি। এবার আমার মা বোনের দেবে, ইনশাল্লাহ দেবে। এই বেটি রে, এই 200-100 করে দিয়ে মা, একজনে পাঠাতে বেটি দে, আল্লাহর রহমতে মদিনাকে ভালো যদি বাসো 500 টাকা পাঠাও,
200 টাকা পাঠাও, দেখি 1700 টাকা আসে কিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহু যদি পাও আমায় দেও না গো, কেহু যদি পাও আমায় দেও না। কি বলছে ভাই? রাফিজুল শেখ, বাহ সুবহানাল্লাহ, ভালো নাম রাফিজুল শেখ। উনি 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ রাফিজুল শেখ, জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকা দিয়েছে। তাজরুল শেখ, উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহর ডায়েরিতে আমার নবীর সাথে দেখা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেটিরা কই? আরে মা, এত সুন্দর একটা মদিনার গজাল বলছি আপনাদের সামনে। এত কষ্ট হচ্ছে, কালকে আমাকে ভোর 5টায় বাস ধরে চলে যেতে হবে শিলিগুড়ি, দুদিনের জন্য। 15-16 17তে থাকবো আবার হরিহার পাড়া, খোসালপুর। প্রতিদিন আমার জালসা। হ্যাঁ মা, আপনাদের জন্য দোয়া করব। আর এই বাড়ির কাজকার মৌলবীরে মা, যখনই খবর পাবো দোয়া করবো আপনাদের জন্য। একটা মা বহিন এমনি করে গার্ড মেরে বসে থাকলে চলবে? হ্যাঁ, হেলালের কথা পাথর গলে যায়, আপনার দিল গলাতে পারল না? হ্যাঁ, আরে কাঞ্চুসর বেটিরা 1000 টাকা করে মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, না বললে আর হইল না। বলেন তো, 1000 করে লোকে 500 করে পাচ্ছিল, 1000 টাকা করে পাচ্ছে। আবার যে কবে 2000 হবে খোদাই জানছে। হ্যাঁ, দিও একবারে সুন্দর করে দোয়া করে আমার মায়েদের জন্য ইনশাল্লাহ দেন। আমার আম্মা জানেরা, তাদের 1700 টাকা একজন হতে পারে, 17 জনাই পারে, 3 জনাই পারে। আর তাদের করে আসেন বেরাদার ইসলাম। এদেশে থাকতে হে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। আমার থাকতো যদি ডানাম, উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজিরা রওজা গো, চুমে নিতাম নবীজি রওজা। হায় হায়, নবীর রওজা চুমাকে আর সবার ভাগ্যে জুটবে? জুটবে না ভাই। হ্যাঁ, তো আমার মা বোনেরা, আমি মায়েদের কাছে বলেছিলাম আপনাদের 1700 টাকা কম আছে, 15,000 টাকা পড়তে। এই জন্য বলেছিলাম আমার মায়েরা 3 জনা 500 করে দিলে তো হয়ে যেত রে মা। হ্যাঁ, সবার কি দেওয়া হয়ে গেছে? 100 করে টাকা দিতে পারবেন না? আর আমি ব্যাঘাতটা করবো না। নিজে থেকে লজ্জা লাগছে, মান সম্মান হারাবো। সালা এই বাঁধালের বেটি ছেলে, সেদিন তো গুজু শ্রীরামপুরে সালা 2টা বেটি ছেলের নাকের সোনা দিয়ে দিয়েছিল জি। হ্যাঁ, আর একটা বেটি ছেলের তেল হিললো না, 100টা টাকা বাড়ায় না রে বাবা। হ্যাঁ, মেজাজ গরম হয় কি হয় না? কার মা? দেন টাকাটা লাড়ি তাও বাঁধালের। হ্যাঁ, বাঁধালের ইজ্জত বাঁচান। বাঁধালের ইয়াকুবের মা 700 টাকা দিয়ে পাঠাইছে বাড়ি থেকে। এটা তো বলার আগে দিয়ে পাঠাইছে। আমার সোনার লেগে দিলে নাকি? এটা আগে হানি দিয়ে পাঠাইছিল। এটা বাদ, এটা লেগে আলাদা দোয়া হবে। হ্যাঁ, 1700 টাকা আমার মা বোনদের কাছে বলেছিলাম। সুবহানাল্লাহ, 1টা টাকা আসেনি। তাহলে আমার মুফতি সাহেবের শুনে বলবে যে আজ হেলালের পিএইচডি ফেল। হ্যাঁ, 100 টাকা করে আমার মা বোনেরা 1700 টাকা দিতে পারলো না বেরাদার। এই টাকাটা হাতে রাখেন, ওনার মায়ের জন্য দোয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে? ছাত্র মুরাদ আলী। ওর মুরিয়াদে যা জুটেছে তাই দিয়েছে। কি করে মুরাদ আলী? 1 কেজি কালাই, 2 কেজি কালাই আর 300 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ডুবে ডুবে গেল কালাই, কি করবে, বেশি ফলনও হয়নি। ভালো দিয়েছে 5 কেজি করো, ভালো দিয়েছে। বলছে না ডুবেনি, ভালোই আছে। ভালো আছে তো 5 কেজি, 2 কেজি কালাই দিছ রে বেটা। সুবহানাল্লাহ। তারপরে মাদ্রাসার আবার তালবে ইলম, মাশাআল্লাহ। কে দিল? আচ্ছা, জিল্লার রহমান সাহেব 500 টাকা, আর জামাল সাহেব 500 টাকা। আল্লাহ দুজনের দান তুমি কবুল করে নিও, আমির সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর ঠান্ডাতে মৌলানা সব জমে গেছে জি। মেয়ে গেলা ভাবছে যে হেলা তোর পাল্লাই পড়বো, গরম জায়গায় ঠান্ডা করবো, তোকে টাকা দিতে যায়। তারপর ওদিকে মাস্টার সাহেব তো লুটে লিছে একটা মুরগি কভার জবাই করবো। হ্যাঁ, মাস্টার সাহেব লিয়ে লিছে তো বলছে ডবল কভার কেমন করে দিব। তাহলে মাস্টার সাহেবের দোয়া করুক, আমি আর করবো না, থাক। সুবহানাল্লাহ। এই মাস্টার সাহেব 1700 টাকা নিয়ে আসেন তো। তাহলে আমার মা বোনদের 1500 টাকা 15,000 হয়ে যাবে। যাকে আমার হাতে না দেবেন, আমার মৌলানা মাস্টার সাহেবের হাতে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না,
সুবহানাল্লাহ। দে এদিকে লে আয়, এদিকে দে। আচ্ছা, কি নাম রে? কি? জোনায়েদ খান। জোনায়েদ খান, বাচ্চা থাকা যা। সুবহানাল্লাহ। জোনায়েদ খান দিলি রে মা, কিন্তু ঠান্ডার দিনে ঘাম ঝরিয়াই দিলি। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, বাবা পিঠের দাঁড়ি দিয়ে চঁচা করে ঘাম চুইছে মানুষের। আচ্ছা, কি নাম বললো? জোনায়েদ খান। সুবহানাল্লাহ। 700 টাকা ওর মা দিয়া পাঠাইছে যে মৌলবি বেকারতা করছে, পেটের লেগে বেকারতা করছে রে মা। মাদ্রাসার জন্য জোনায়েদের মা 700 টাকা দিয়েছে, এগিয়ে গেছে মা। আর 1000 টাকা দিয়ে পাঠা, 2টা ছেলে দিয়ে, তাহলে হয়ে যাবে আমরা 15,000 দেন। আচ্ছা, কত আছে বাবু? 500 টাকা। আমার এই বাবু বলে যে আমার নাম বলতে হবে না, আমি নবীর মাদ্রাসার উন্নতির জন্য আমি 500 টাকা নগদ দান করলাম, আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আমার মায়ের দ্বারা 1000 টাকা নেব, তাহলে হয়ে যাবে 700 আর 10 1700 হয়ে যাবে, গজাল শেষ, দোয়া হয়ে যাবে। দেখি এই বেটিরা, এই বাচ্চা কাচ্চার হাতে পাঠাতো বা তাদের করে 1000 টাকা 200 100 করে। সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনায় আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নবী তোমার ওই দেশেতে, ডাক নবী তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, আহা বারবার যেতে মন চাই। ই পাড়াও পড়াতে লয় বাবা। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ওরা ইচ্ছা মতো দেখলো তারা এই নিজের চোখেতে, নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, ডাক নবী তোমার ওই রওজাতে, ডাক নবী তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবা কালো পাক নামে মুহাম্মদ হরদম জবাসনে কালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। 10:05 বাজে আমি ইশারা করলাম, ওনারা জ্ঞানীগুণী মানুষজনা, রাত্রি ঠান্ডা রাত্রি, তাই 2 জন মুফতি সাহেবের মধ্যে একজন এবার আপনাদের সম্মুখে অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি 2-5 মিনিটের মধ্যে চলে আসবে। আহিরে বাহিরে যারা আছেন এসে একদম সম্মুখের জায়গা নিয়ে আপনারা তৈরি থাকেন, ইনশাল্লাহ বসতে থাকেন। আর একজন মহিলা শিলা বিবি, উনি 500 টাকা দান করেছে। বাবা বক্তা কখন চলে আসবে তখন আর টাইম পাবো না, একটু দোয়া করেন তো বাপ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কথা গো 5000 করে তোমার বান্দারা অনেকে দান করেছে। আল্লাহ 30,000 টাকা পর্যন্ত দান করেছে। আল্লাহ
আবার মায়েরা বোনেরা ডাইরেক্ট দিয়েছে মাস্টার সাহেবের মারফত প্রায় 20,000 টাকা নগদ টাকা দান করেছে। আল্লাহ আমার বাবুরা অনেকে আমার হাতে তারা দান করেছে, 2,000 দিয়েছে, 3,000 দিয়েছে, 2,000 চেহে নিয়েছি। এমনি করে অনেকক্ষণ ধরে আল্লাহ 1 ঘন্টা ধরে তোমার বান্দা বান্দিরা তোমার নবীর মাদ্রাসার দিকে লক্ষ্য করে তারা দান করেছে। আল্লাহ কেউ বলেছে আমার পোতাপতির নামে, বাপমার নামে, শ্বশুর শাশুড়ির নামে, আল্লাহ দাদু দাদি নানা নানি নামে দান করেছে। মওলা গো কোরআনে পাক দান করেছে, কলাই দান করেছে, টাকা দান করেছে, আল্লাহ দারুদে পাক পড়েছে। আল্লাহ ইনাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। আসমানে বলা আসমানে, জমিনের বলা জমিনে আল্লাহ তুমি দাফন করে দিও মওলা। আল্লাহ এই মাহফিলে যারা এসেছি আল্লাহ সকলকে জান্নাতি বলে কবুল মঞ্জুর করে নাও মওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। সুম্মা বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আমার মা বোনেরা গো, তাহলে দান আপনারা করলেন, ওনাদের হাতে বড় বড় মুফতি সাহেব আছেন, তাদের হাতে কিছু দান আপনারা, ওরা যদি নাও চায় তাও তাদের হাতে কিছু দিয়ে দোয়া নিয়ে নেবেন রে বাবা। আমার নবী বলেছে দোয়াও তারা দোল বালা বালা মুসিবত টলে যায় দোয়ার ওসিলাতে রে বাবা। আমার নবী বলেছে দোয়া মুখে বাধা, ইবাদতের মগজ হলো বাবা দোয়া। বাবা গো এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় বাবা কোরআনের শিক্ষা হয়। আপনারা এসেছেন কোরআনের শিক্ষার জন্য, হাদিস শরীফ শোনার জন্য, জানবার জন্য বাবা। কোরআন শরীফ এমন একটা কিতাব রে বাবা, যেই কিতাব দান করলে নেকি হয়, পড়লে নেকি হয়, শুনলে পারে বাবা নেকি হয়। অনেকে বাবা হারা মা হারা রয়েছেন বাবা, কিছু দান করতে পারলেন না, পরের বক্তার হাতে দান করে দেবেন বাবা। এই জন্য আর বেটা বেটিকে কোরআন শরীফ পড়াবেন মারে। আমার মনে পড়ে গেল ও বাবা, শয়তান আজাজিল পর্যন্ত ভালো করে জানে, শয়তান পর্যন্ত জানে, আমার মুসলমান এখনো জানলো না। শয়তান পর্যন্ত জানে যে কোরআন শিখলে বাড়িতে বরকত হয়, কোরআন শিখলে আল্লাহর রহমত হয়, কোরআন পড়লে শয়তান ভেগে যায়। বাবা বলে দি আস্তে আস্তে, হ্যাঁ বাবা আমার আল্লাহর নবী তো জাহানে বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আবু হুরায়রা কোরআন শিখলে কি হয় শুনলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর বিখ্যাত সাহাবী, হ্যাঁ ওনাকে বলে বাবা ছোট করে বলি এই মালগুলো তোমাকে জোগাবার জন্য রাখলাম। ঠিক আছে হুজুর জোগাবো। হ্যাঁ সারা জোগাচ্ছে, চোর এসেছে রাতে, ছোট করে বলছি, চোর আসলে ধরে ফেলেছে। এই গরিবের মাল, এতিমের মাল। আচ্ছা এই মাদ্রাসার মাল যদি একটা পড়ে থাকে আপনারা চুরি করতে পারবেন? পারবেন না। এতিমের মাল, গরিবের মাল চুরি করে নিয়েছে, সাহাবী ধরে নিয়েছে। সকালে তোকে নবীর দরবারে নিয়ে যাব, আমার নবী যে ফায়সালা দেবে সেটা হবে। চোর কিন্তু পাকা চোর, ও জানে যে নবীর দরবারে গেলে এই ডাহিনাত বা হাত হবে না, গেলে হাত কাটা পড়বে। জায়গা ফুসলা ফাসলা কোন রকম ছুটি নিল। সকালে নবীজি বললো এই রাত্রে চোরটার সাথে কিরূপ ব্যবহার করেছ, কি করেছ? ই আশ্চর্য, চোর ঢুকলে আমার বাড়িতে, নবী কি করে জানলে রে বাবা? আর বলছে দেওয়ালের পিছে কি আছে? মাশাআল্লাহ। ছেলে আবার 500 টাকা, কি যে নাম, 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমির। সময় বাবু তো বললো ছেড়ে দিয়েছো হুজুর। বলে শোনো কেন ছাড়লা? বলে আর আসবে না। বলে আসবে না হুজুর, আসবে না, চোরটা বলে গেছে আমি আর আসবো না। আমার নবী গায়েবের সংবাদ দিচ্ছে দিনের সকালে চোর ঢুকবে রাতে, এটা গায়েব হলো না, রাতে ঢুকবে, একবারে তৈরি হয়ে বসে আছে। আবার এলে ধরা পড়লো, সকালে নবীর দরবারে নিয়ে যাব বাবা। আবার একটা অজুহাত দেখে ছুটে গেল, ছোট করে বলছে ছেড়ে দিল। আবার নবীজি সকালবেলায় বলছে, ইনি বলবে তার আগেই নবী বলে দিচ্ছে চোরটাকে কি করেছে। বলে হুজুর ছেড়ে দিয়েছি। বেশ করেছে, আর আসবে না হুজুর। বলে আসবে না? আজও আসবে। বলে মনে দুঃখ হবে কিনা, আজও আসবে। তাহলে হয়তো খালাতে ভাই ফুবাইতে অন্য চোর আসবে না, তুমি দুরায়তে যাকে ছেড়ে দিয়েছে ওই চোরটাই আসবে। বলেন তো মেজাজ গরম হয় কিনা? হ্যাঁ চোরের কথা মানবো না আমার নবীর কথা মানবো? চোর বলেছে আসবো না, নবী বলছে আসবে। ঠিক আছে আজ তোর ছুটি নাই, আয়। ঠিক টাইমে বাবা চলে এসছে, আবার ধরা পড়ে গেল। আবার ধরা পড়ে। কোরআন শিখলে কি হয় শর্টে বুঝিয়ে দিলাম আপনাকে।
বাবা চোর বলছে যে ভাই 250 বলা ছাড়, বলে আর ছাড়ি, তোর ছুটি নাই, এবার নবীর দরবারে যাব। চোর ভাবলো নবীর দরবারে যাওয়ার মানে 3 দিনকার জেরে একদিনেই উঠবে, কথা উঠবে। তো বলে ভাই শোনো, এই আমি তোমাকে একটু দোয়া শিখিয়ে দিচ্ছি। দোয়া? বলে হ্যাঁ, একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটা পড়বা, তাহলে বাড়িতে আর চোর কোনদিন আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জীবনে চোরে দোয়া শিখাবে। হ্যাঁ, এ দোয়া কোথায় লেখা আছে? বলে কোরআন শরীফে লেখা আছে। কোরআনের এই দোয়াটা যদি পাঠ করো, আর জীবনে তোমার বাড়িতে চোর ঢুকবে না। সুবহানাল্লাহ। নবীর সাহাবী, আর চোর বলছে দোয়া শিখাবো, তো শিখা দেখি। বলে ছাড়বেন তো? আরে শিখা না তোর দোয়া, দেখি কোন দোয়াটা বলছি। নবীর সাহাবী, তুই শিখাবি দোয়া? বলে না, আপনাকে আগে কথা দিতে হবে যে আমি দোয়া বলে দেবো, বেশ ছেড়ে দেবেন আমাকে। কারণ চোর জানে এরা ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে না, হ্যাঁ করলে আর না করে না। এই জন্য আগে কবলে লিজে, ছাড়বেন তো? হ্যাঁ ছেড়ে দেবো, যা, বাস কাম হয়ে গেছে। ছেড়ে দিব মানে ছুটি পাচ্ছি। সাহাবীরা কথা উল্টায় না। তো বললো যে কি দোয়া? বলছে তাহলে বলে শোনো, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু। বলে এটা থাম, এটা জানি। বলে তুই জানলে কি হবে? এটা হলো আয়াতুল কুরসি। এই যদি আয়াতুল কুরসিটা পড়ে রাত্রি বেলাতে বিছানা ঘুমিয়ে যা, তাহলে আর তোমার বাড়িতে চোর ঢুকবে না। আর ছেড়ে দাও আমাকে, কথা হয়ে আছে। আরে এটা তো আমি আগে হানে জানতো, তো তুমি কোনটা কোনটা জানতে লিস্ট দিলে না আগে? বলবে কি না, কোনটা কোনটা তুমি জানতে, আমাকে লিস্ট দিয়ে দিতে, তাহলে ওইটা একটা বাদ দিয়া বহর। তো তুমিও বলো না, আমারও বলা হয়নি। হ্যাঁ, এবার তুমি ওয়াদা করেছ আমি দোয়া বলে দেবো, তুমি আমাকে ছেড়ে দিবা। 5 চক্করে পড়ে গেলেন বাবা, অমনি তাকে ছেড়ে দিল। তাহলে একটা চোর পর্যন্ত জানে কোরআন শিক্ষার নেশা কত, কোরআন শিক্ষা করার বাবা নেকি কত। এই জন্য বাবা ছেড়ে দিয়েছে। সকাল হলো, আমার নবীর দরবারে গেল, বক্তা ঢুকে যাবে। আমার নবী বলল রাত্রে বেলায় দোয়া শিখলে কেমন? সবই তো নবী জানে গো, আমার বাড়িতে ঘটনা। আর এখান থেকে নবী বলছে দোয়া শিখলে কেমন? বলে হুজুর দোয়া তো শিখি নাই, কিন্তু হুজুর গো আসলে দোয়া শিখি নাই, আমার জানা দোয়াই বলেছে, কিন্তু কথাই ফেসে গেছে, দু কথা কইতে পারবো না। এই জন্য তাকে আমি ছেড়ে দিয়েছে হুজুর। বলে ছেড়ে তো দিয়েছে, যাকে যা করার করেছ, তবে 3 দিন ধরে ধরলে আর ছাড়লে, ছাড়লে আর ধরলে, ওকে চিনতে পেরেছ? বলে এটাও তো একটা কথা, রাতের আন্ধারের মামলা। হুজুর আমি 3 দিন ধরে তার সাথে ধরলাম আর ছাড়লাম, ছাড়লাম আর ধরলাম, কথা পাক্কা, কিন্তু চোরটাকে চিনতে পারেনি। আমার নবী বলে তোর বাড়িতে তোর নিজে হাতে ধরা চিনতে পারলি না রে সাহাবে, আর আমি নিজের বাড়ি থেকে চোরটার নাম বলে দিয়েছি শুনালে। আবার ওয়াস্তাকে বারো ওয়াকানা মিলাল কাফের, আল্লাহর কোরআনে বলেছে এই সাহাবী ওটা মানুষ ছিল না, ওইটা ছিল এককালীন ফেরেশতাদের সর্দার, এটাই হলো আজাজিল শয়তান। শুনলে, এটা ছিল আজাজিল শয়তান, ওই চোরটা। সর্বনাশ। আচ্ছা দুজনে আসছেন, দাও, আচ্ছা দাও, আল্লাহ যেন আমাকে সাত পুরা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। বাবা রাত্রি, ঠান্ডা রাত্রি তো, 2 জন মুফতি সাহেব আছেন, একজন আমাদের কি বলে ওস্তাজুল উলামা, তারপরে আমাদের সেনাশিস মুফতি সাহেব আছেন, উনি আসবেন ভাইরাল বক্তা। তো দেন একটা করে, হাতে দেরি হচ্ছে। কটা আছে টোটাল? 9টা পাগড়ি আছে। তো বলছে ওনারা তৈরি হচ্ছে। তৈরি বলতে আপনাদের সঙ্গে লড়ালড়ি করবে না, তৈরি মানে ওরা লাঠি লাগালে তৈরি, তাহলে উঁচু মুচু করে পাগড়ি টাগড়ি বাঁধছে, দিয়ে তৈরি হয়ে চলে আসছে। তো বলছে ওনারা এসে পাগড়িটা বাঁধবে, আপনি একটু বিসমিল্লাহ খানি করে দেন। ঠিক আছে। তো বাবা এই পাগড়িটা তো ছেলেরা পাবে, ছেলেকে তো মৌলবি বানাতে পারলাম না। তো এই পাগড়িটার জন্য আমার দাদারা, ভাইরা, আমার আম্মুরা সবাইকে বলবো, এ ছেলের যারা মা আছেন, বাবা আছেন, আত্মীয় স্বজন আছে, ছেলেদের বন্ধু বান্ধব আছে, আমি সবাইকে বলবো ভাই দাদা, যে কমসে কম 5টা ভাই আমার 500 করে টাকা, হালকা হালকা মানে অবস্থা দেখি ব্যবস্থা,
দেখলেন, 500 করে টাকা আমি এই পাগড়িটার মূল্য আপনাদের কাছে চাইছি বাবা। আপনার নাম দিয়ে আমার হুজুরেরা বিসমিল্লাহ বলে তাদের মাথায় জড়িয়ে দেবে দাদা ভাই, সোতায় সোতায় নেকি আপনার নামে থাকবে। 500টা টাকা চাহে নগদ হোক চাহে বাকি হোক, যদি আপনার মনে টানে। এ মারে বেটি, এই বেটিকে তো বেটাকে তো হাফেজ কারি মৌলানা বানাতে পারলাম না মা, তো 500টা টাকা যদি পারেন আপনারা একটু এই পাগড়িটার হাদিয়া স্বরূপ আপনারা দেবেন, যদি কোনো মহিলার দিলে দয়া হয়। আরে একজন হাফেজ কোরআন, 30 পারা কোরআন যার সিনাই গাঁথা, আল্লাহু সামাদ, পারা যাবে বাবা? কোনো একটা ভাই আমার, দাদা আমার, ও আসে, দেরি হচ্ছে, একটু হয়তো বউ তাড়াতাড়ি করে আসো, দেরি করো না, ফাটাফাট। আচ্ছা আচ্ছা, জাহাঙ্গীর শেখ উনি বলেছে ঠিক আছে আমি একটা দিলাম, 5টা ভাই আমার, একটু তাড়াতাড়ি করে আসো। হ্যাঁ ওই দাদা ভাই কাছে যদি না থাকে পরে দেবেন, তাও আসেন, নগদ দিলে ভালো হয়। 5টা ভাই বা 4টাও যদি হয় 2000 করে, অন্য অন্য জায়গাতে তো আমি 10,000 20,000 করে আমার মাদ্রাসা দিয়ে 8 হালা আদায় করে পাগড়ি দিয়ে, এই যে আমাদের হাজি সাহেব। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আবার দেবেন। আচ্ছা হাজি সাহেব ভালো নামটা কি? হাবিবুর রহমান। আপনার বোনের বাড়ির মধ্যে ফোন করেছিল একটা জালসার লেগে, পরে কথা বলতে যান। আচ্ছা সুবহান, হাবিবুর রহমান, দেশে বলে কালু হাজি। হ্যাঁ সুবহানাল্লাহ, চিন হওয়ার লেগে বললাম। ভাইয়ের নাম হাবিবুর রহমান হাজি সাহেব, 1000 টাকা দিয়েছে, না রে তাকবীর। আমার জাহাঙ্গীর আলম দিয়েছে 500 টাকা। হ্যাঁ জিন্দাবাদ করে 1500 টাকা হলো দাদা ভাই। আর যে 1000 টাকা লাগবে, ফটাম করে একটা পাগড়ি রেখে দেবো, একটু আসুন। আরে বেটিরা, এই আমার মায়েরা বোনেরা, আপনারা যদি পারেন একটা পাগড়ির জন্য 500 টাকা দিয়ে মা, পাগড়ির সময় পাগড়ির গজাল দেন তাড়াতাড়ি। বাবা মা রোজার জালে দরে মোর হোসাইনা কেঁদে বলে বিদায় দেন গো মা জননে, কারবালাই যাচ্ছে চলে, কারবালাই যাচ্ছি চলে, বিদায় দিতে মা জননীর বহে যাই চোখের পানে, ওগো মা ফতেমা জনন, আজ তোমার হোসায় বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানে, মা ফতেমা জনন। এই বাবা নাই 100-200 করে দেওয়ার মতো নাই? আরে বাবা 1,000 কোন লজ্জায় এই পাগড়িটা বিলিছে রাখি, 1,000 টাকা কমসে কম, 100-200 করে টাকা আছে বাবা, 100-200 করে 1,000 টাকা দেন কমসে কম। কোন একটা আল্লাহর বান্দা উঠেন, আরে হাফেজের মাথায় পাগড়ি বাঁধা কি 4টি ঘাটি বাবাজি, সুবহানাল্লাহ। হ্যাঁ বেরাদান, 30 পারা কোরআন সিনাই গেঁথে নিয়েছে। আল্লাহ এর বাবা মায়ের মাথায় কাল হাসরের দিনে সূর্য থেকে উজ্জ্বল, সুবহানাল্লাহ, তাজ পরিয়ে দেওয়া হবে। হ্যাঁ তো যাকে ওর বাপ মা আছে পরে হয়তো দেবে। আচ্ছা আবার নিয়ে যা, তোর মার কাছ থেকে আবার নিয়ে আয়, তো ছোট মার কাছ থেকে নিয়ে গে যা। 100 টাকা দিয়ে পাঠিয়েছে আমার মায়েরা, মাস্টারকে তো দিয়েছে পাগড়ির জন্য 100 টাকা। এই বেটিরা, এই আমার খালারা বোনেরা 100 টাকা করে দে তো মা, ফাটাফাট দে তো মা, একবার দিয়েছেন আবার দেন, আল্লাহ ভালো রাখবে মা, কবরে হাসরে উদ্ধার হবি মা। আর আমার ভাইয়েরা আপনাদের পকেটে একবারই ফাঁকা হয়ে গেছে, নেই 500 টাকা দেওয়ার মধ্যে একটা ছেলে না, এতগুলো লোকের মধ্যে নেই। এ মা ভসায় আর করে বেবে জয় না বে তহরে, নয়ন ভরে দেখে না গো আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফেরে, দাও গো দাস্তার নবী মুস্তাফা, দাও গো দাস্তার নবী মুস্তাফার, আশেরে খোদার তালোয়ার খানে, মা ফতেমা জননে। সুবহানাল্লাহ। আচ্ছা বাপ, আমার ভাইরা আমি চলে যাব, দোয়া একবার করে দিয়েছি, তারপরে মুফতি সাহেবরা দোয়া করবে। এটার জন্য আমার কোনো ভাইয়ের দিলে একটু দয়া হলো না বাবা, যে কিছুই তো জীবনে করতে পারলাম না, এই পাগড়ির জন্য আমার এই পাগড়িটা একটা হাফেজের মাথায় উঠবে। কোনো একটা দাদা ভাই 500 টাকা দিতে পারলেন না, 100 করে টাকাও দিতে পারলেন না। অনেক হয়তো ভাবছেন যে একবার দিলাম দুবার দিলাম, আপনি বাবা এই দানের কাজে বারবার এগিয়ে আসা দরকার। নবীজি বলেছে সব আগে বেহেশতে যাবে ওই ব্যক্তি যার হাত হলো লম্বা, জানেন সব আগে। আচ্ছা কি বলা সাহেব, যে নামটা ইব্রাহিম মৌলানা সাহেব, উনি বলছে যান
আর দুঃখ জ্বালা প্রাণে সহে না, বাধালে লোকের অবস্থা। মৌলানা সাহেব বলছে আমি ভোরে 500 টাকা দিয়ে দেবো, যান। আচ্ছা কি নাম? হরহরি, আচ্ছা আচ্ছা ঠিক আছে।